আইপিএল এর আলোচনা শুরু হলেই পাকিস্তান তাদের পিএসএল এর কথাও আলোচনা করতে শুরু করে দেয়। পিএসএল এর ফুল ফর্ম পাকিস্তান সুপার লিগ হলেও এবার তা পাল্টে পাকিস্তান স্মোকিং লিগ হয়ে গেল। কেন হলো আর এই লিগে ফাইনালে জিতলেন কারা, সবকিছুই আলোচনা করবো এই ভিডিওতে। নমস্কার, আমি প্রীতিশ, আপনাদের স্বাগত জানাই ক্রিকেট স্ট্র্যাটেজিতে। হাতে রয়েছে আর মাত্র কয়েকটা দিন, তারপরেই শুরু হতে চলেছে এবারের আইপিএল। আর এই লিগের নতুন মরশুম শুরুর অনেক আগে থেকেই আলোচনায় রয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স। কারণটি তো সবই আপনাদের জানা, রোহিত শর্মাকে এবার মুম্বাই ইন্ডিয়ান্স ক্যাপ্টেন থেকে সরিয়ে দিয়েছে এবং তার পরিবর্তে হার্দিক পান্ডিয়াকে করেছে ক্যাপ্টেন। কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স দেখাতে চাইছে হার্দিক পান্ডিয়ার সঙ্গে রোহিত শর্মার কোনো গন্ডগোলই নেই। তার জন্য তারা একটি ভিডিও পাবলিশ করে দিয়েছে। শুরু হয়ে গেছে প্রত্যেকটি আইপিএল এর টিমের জার্সি লঞ্চ করার ব্যাপারটি, আর তাতে কেকেআর মোটেই পিছনে ছিল না। কলকাতা নাইট রাইডার্সের টিম হোটেলের বাইরে রাস্তা পর্যন্ত পৌঁছে গিয়েছিল ভক্তদের লাইন। সত্যি এই দৃশ্য বিরল, বিশেষত 23শে মার্চ যেখানে ম্যাচ শুরু হবে তার এক সপ্তাহ আগে এহনো দৃশ্য স্বাভাবিকভাবেই খানিক কৌতূহলের উদ্রেক করে দেয়। মূলত এই ভিড়ের কারণ কলকাতা নাইট রাইডার্সের জার্সির উদ্বোধন ছিল। এবার আলোচনা করব পিএসএল এর ব্যাপার নিয়ে। তার আগে যদি ভিডিওটি ভালো লাগে তো লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর অল নোটিফিকেশন অন করে দিন। পিএসএল শুরু হওয়ার পর থেকেই প্রতিবেশী দেশ পাকিস্তান আইপিএল এর সঙ্গে তুলনা করা শুরু করে দেয়। টুর্নামেন্টের গ্ল্যামার, বৈভব, অর্থের দিক থেকে আইপিএল এর সঙ্গে কোনোভাবেই তুলনীয় নয় পিএসএল। সদ্য সমাপ্ত হয়েছে এই লিগের নবম সিজনের ফাইনালে মুলতান সুলতানকে পরাজিত করে তৃতীয়বারের জন্য পিএসএল চ্যাম্পিয়ন হলো ইসলামাবাদ ইউনাইটেড। আর সেই ম্যাচে দেখা গেল এক অবাক কাণ্ড। খেলা চলাকালীন ড্রেসিং রুমে বসে মনের সুখে বিড়ি টান দিচ্ছেন ইমাদ ওয়াসিমের মতো এক বিখ্যাত প্লেয়ার। তাই এই লিগটি বিতর্কের মুখে পড়েছে। আর অনেকেই তো পিএসএল এর পুরো নামটি পাকিস্তান স্মোকিং লিগও বলছেন।